তো ভাই এখান থেকে কিন্তু আমাদের জঙ্গলের অফরোডিং শুরু হয়ে গেছে। देखो टोटल এরকম মাটির কাঁচা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। देवकुंड एक वाटरफॉल है जो माँ अंबिका सोते है, उसके ऊपर जो पानी निकलता है वो उसका देव रिवर वो पानी जाता है। আর এখানে কোনো রকম নেটওয়ার্ক কিন্তু নেই, তাই জন্য 4:30 মানে ডট 4:30 বেরোতে হবে। উড়ে কত পাখি ভাই সাব, এটা কি হচ্ছে সব এখন বাসায় ফিরছে। ঠিক আছে, ট্যাগ হতে চলেছে রিলায়েন্স জিওর পেট্রোল পাম্পে, তাও আবার উড়িষ্যাতে। এই দেখো মুর্শিদ ভাই লাগিয়ে দিচ্ছে স্টিকারটা আমাদের। আরো একটা নতুন এপিসোডে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো রুমে দেখো সব আমাদের মেম্বাররা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে। আমাদের ডক্টর এই যে বাইকটা মোটামুটি সার্ভিস করে দিয়েছে, করে দেওয়ার পরে এখন এসে এখানে ভাই ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছে, মানে ব্রেকফাস্ট করছে, রাইট। আর ভাই রুমের জানলাটা খুললেই দেখা যায় সুন্দর একটা ভিউ। এই দেখো এই হচ্ছে আমাদের রুমের ভিউ। এই দূরে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু টোটাল একটা পাহাড়ের রেঞ্জ, এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে। আর আজকে আমরা কিন্তু ওখানেই যাব আর দেখাবো তোমাদের জায়গাটা কিরকম। আরো বিভিন্ন জায়গায় যাব, নতুন নতুন, আমরা জানি না এখানে কত কিছু আছে, বাট প্ল্যান রয়েছে অনেক কিছু, জানি না কত কি হবে। মেম্বাররা তো ফুল এক্সাইটেড, একদম মেম্বাররা ফুল রেডি যাওয়ার জন্য। চলো ঠিক আছে, ব্রেকফাস্ট কমপ্লিট করি, তারপরে বাইকে বসছি, বসে তোমাদের সাথে দেখা হচ্ছে। বেরোনোর আগে ভাবলাম একবার তোমাদের রুমটা দেখিয়ে দেওয়া দরকার, এত সুন্দর একটা রুম ভাই। চলো রুমটা আগে দেখিয়ে নিই, রুম টুরটা করে নিই, তারপরে দেখা হচ্ছে ভাই বাইকে বসে। তো এই হচ্ছে আজকে আমাদের রুম। এরকম একটা সুন্দর খাট রয়েছে, অবভিয়াসলি এসিও রয়েছে, ফ্যান এই দেখো। আর সাইডে এরকম একটা কাবার্ড রয়েছে ওয়ার্ডরোব টাইপের, যেগুলোর মধ্যে আমাদের জ্যাকেট ফ্যাকেট সব রাখা রয়েছে। এদিকে রয়েছে টিভি, এই পাশে একটা বড় জানলা, আর এই পাশে একটা জানলা যেখান থেকে পাহাড়ের ভিউটা দেখা যায় রুমে বসেই। আর এখান থেকে যদি বেরিয়ে এরকম একটা সুন্দর বড় একটা করিডোর, আর এই করিডোরের এখান থেকেও দেখো শিমলিপালের টোটাল রেঞ্জটা সামনে এইদিকে দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে শিমলিপাল রেঞ্জ। ভাই সুন্দর দারুণ জায়গা কিন্তু হোটেলটা, বেশ ভালো লাগছে, ভালো রুম, ভালো জায়গা। তোমরা যদি এখানে আসতে চাও ভাই ডেসক্রিপশনে আমি এর ফোন নাম্বার লোকেশন দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে চলে আসতে পারো। চলো বাইকে বসে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা রয়েছি হোটেলের সামনে, হোটেল সিপ্রন ইন, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের সাথে রয়েছেন হোটেলের যিনি ওনার আছেন তিনি, এই যে দাদা। দাদা নমস্তে, আপনার নাম बता दीजिए। मैं होटल का ओनर हूँ, सिप्रन इन होटल का ओनर हूँ मैं। मेरा नाम जो अशोक कुमार दास है जी। एवरी कंट्री घूमने का बाद हाँ। ये मेरा ड्रीम था, मैंने होटल बना दिया। अच्छा, ये सब जितना भी पेड़ है डायरेक्ट से लगा हुआ है। अच्छा। और ये सब जो थीम्स आप देख रहे हैं ना, जी, ये सब साइड का जो ये ओडिशा का थीम्स है। अच्छा, ये लेफ्ट साइड पूरी वाला ना? पूरी है, ये सिमलीपाल है, ये खिचिंग मंदिर है। अच्छा। ये प्रतापपुर का जो गौड़ है ना, ये जो ब्रिटिश का टाइम का, हाँ, हाँ, ये हाँ। अभी भी किंवदंती अभी भी है। अच्छा। और ये दिस साइड का जो है ना लोटस टेम्पल है, वो इंडिया गेट है, राइट साइड ये का। सब राइट साइड का है। और ये जो कल्चरल है ना, वो जो लेडी जो सब नाचता है, हाँ, हाँ। ये सब हमारा ट्रेडिशनल का डांस है, यहाँ आदिवासी का डांस है। अच्छा। ये 250 किलोमीटर ओनली हमारा होटल से कलकत्ता कलकत्ता से, है। हाँ। और 250 किलोमीटर दूर ओनली भुवनेश्वर है, एकदम बीच में मिडिल है, में है, एकदम, ये एकदम। मिडिल में है। अच्छा। हमारा सिमलीपाल का ईस्ट पार्ट है। अच्छा। और देवकुंड एक वाटरफॉल है हाँ। जो माँ अंबिका सोते है, उसके ऊपर जो पानी निकलता है वो उसका देव रिवर वो पानी जाता है। আর আমাদের এই যে স্টিকারটা আমাদের নতুন গ্রুপের ওয়ার, এটা দাদার হাতে দিয়ে যাচ্ছি। দাদা আমাদের যত্ন করে কোনো একটা জায়গায় নিজের পছন্দ মতো জায়গায় এটা স্টিক করবে। ভাই ঘড়িতে এখন সময় দেখতে দেখতে দেরি হতে হতে প্রায় 1:30 বেজে গেছে। এই যে শিমলিপালে আমরা এখন যাচ্ছি, যে ভিউ পয়েন্টগুলো রয়েছে সেগুলো দেখতে আর তোমাদের সাথে শেয়ার করতে। আর ভাই হোটেলটা ভাই দারুণ, আমরা একটা সুন্দর জায়গাতে স্টে করেছি, অসাধারণ। তো চলো বেরিয়ে পড়েছি, আপাতত যাই। আমরা ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে দেবকুণ্ডে গিয়ে দেখা হচ্ছে। আর রাস্তার মাঝখানে যদি কিছু ইনফরমেশন আরও পাই তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো লেটস গো। চলো ভাই এখান থেকে ডান দিক নিয়ে নিয়েছি। উড়িয়া ভাষায় ভাই কি লেখা আছে সরি আমি সেটা পড়তে পারছি না, বাট এই রাস্তা থেকে ডান দিক নিয়ে নিয়েছি। এটা আগের রাস্তা দিয়ে ডান দিক যাওয়া যেত, বাট আমরা মিস করে গেছি, তো এখান থেকে আমরা ডান দিকটা নিয়ে নিলাম। ও ভাই সুন্দর অ্যাডভেঞ্চার রোড, ভাই দেখো পাহাড়টা কত কাছাকাছি চলে এসেছে ভাই। নাইস নাইস ভাই, আমি তো খুব এক্সাইটেড এবং আমাদের প্রত্যেকটা মেম্বার খুব এক্সাইটেড পাহাড়ে যাবে বলে, পাহাড়ে উঠবে এখন। ইয়ে, এই জঙ্গলের রাস্তায় চলে এসেছি। এই জঙ্গলটা আমার কাছে কোনো দিক থেকে নর্থ বেঙ্গলের থেকে কম মনে হচ্ছে না। তুমি দেখো
দুই সাইডটা দেখো পুরো পাহাড়ের মতো, যেরকম নর্থ বেঙ্গলের জঙ্গলগুলো যেরকম সেই রকমই, খালি হ্যাঁ কি নর্থ বেঙ্গলে পাইন ফরেস্ট বেশি থাকে আর এখানে শাল গাছ বেশি রয়েছে, এটাই ডিফারেন্স। বাকি অলমোস্ট ভাই আমার তো মনেই হচ্ছে না যে আমি এখন উড়িষ্যাতে আছি। তো ভাই দেখতে দেখতে আমরা কিন্তু পাহাড়ের অনেক কাছাকাছি চলে এসেছি। আর ভাই এই পাহাড়টা দেখে অবাক হয়ে যাচ্ছি, পাহাড়টায় পুরোটাতে কিন্তু সবুজ, যেরকম বাকি পাহাড় সেইগুলোতে কিন্তু পুরো সবুজ ঘেরা, খালি মাথার যে অংশটা সেইটাতে কিন্তু কোনো রকম গাছ নেই। হ্যাঁ সত্যি এটা শিবলিঙ্গের মতো কিন্তু মনে হচ্ছে এই জায়গাটাকে। দারুণ দারুণ ভাই। এইখান দিয়ে যাচ্ছিলাম আর এটা হচ্ছে এই যে নদীটা বয়ে যাচ্ছে, এটা হচ্ছে দেবকুণ্ড নদী। তো এই ব্রিজের ওপরটা এই ভাই দেখলাম, হরিদাস ভাই, এই হরিদাস ভাই ছবি তুলছিল নিজেদের মধ্যে। আমরা দাঁড়ালাম, বললাম ভাই আমাদের ছুরিদা ভাই ডিএসএলআর দিয়ে দারুণ দারুণ করা ছবি তুলেছে। আরে হরিদাস ভাই থ্যাংক ইউ ভাই, ঠিক আছে চলো কবি কলকাতা आओ তো মিলেंगे। হ্যাঁ আর ভাই আমার ভিডিও যদি তোমাদের ভাই দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আসলে নোটিফিকেশান পৌঁছায় তোমাদের ইউটিউব অ্যাপে। তো চলো ভাই সাবস্ক্রাইব কমেন্ট লাইক। এই যে লেখা রয়েছে দেবকুণ্ড, এখান থেকে 9 কিলোমিটার, এই যে গলির মুখটা এখান থেকে সোজা একদম 9 কিলোমিটার চলে যেতে হবে এই রাস্তা ধরে। তো দেবকুণ্ডে যেতে গেলে এইখানে একটা টিকিট কাউন্টার করা আছে, এই টিকিট কাউন্টার থেকে পার পারসন 20 রুপিস করে টিকিট কাটতে হচ্ছে আর পার বাইক 20 রুপিস। তো টিকিট আমরা কাটতে গেছে প্রিয়া, আর এই যে গেটটা রয়েছে এই গেট থেকে ঢুকতে হবে। টোটাল এখান থেকে ওয়াটারফলের ডিস্টেন্স রয়েছে 6 কিলোমিটার, 5 কিলোমিটার পর্যন্ত এখান থেকে বাইক যাবে, তারপরে দেন 1 কিলোমিটার তোমাকে ওয়াক করে যেতে হবে। ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। এই ভাই রেডি তাহলে? হালকা ট্রেক কিন্তু করতে হবে। ও রাইডার কিন্তু জবরদস্ত একদম। তো এখানে এই আঙ্কেল রয়েছে, এই গেট রয়েছে, এই গেট পার হয়ে আমাদেরকে জঙ্গলের পথে এগোতে হবে দেবকুণ্ডের দিকে। তো ভাই এখান থেকে কিন্তু আমাদের জঙ্গলের অফরোডিং শুরু হয়ে গেছে। দেখো টোটালি এরকম মাটির কাঁচা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, চলো ভাই লোক, এরকম ভাবে এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। এখানে কিন্তু কোনো পাকা রাস্তা পাওয়ার কেউ আশাই করো না। আর এই দেবকুণ্ড মোটামুটি টিকিট তোমাকে 3টে 3:30 পর্যন্ত ম্যাক্সিমাম দিতে পারে। সবাই চেষ্টা করবে এই টাইমের আগে আসার। আর এখন যেহেতু বর্ষাকাল, এটা শিমলিপাল ন্যাশনাল টাইগার রিজার্ভ ফরেস্ট তোমরা জানো, তো বর্ষাকাল বলে একটু জন্তু জানোয়ারের ভয়ও থাকতে পারে, সেই জন্য কী করছে ম্যাক্সিমাম টাইম এখানে ঘোরার জন্য 4:30 টাইম বেঁধে দিয়েছে, 4:30 মধ্যে ওখান থেকে ব্যাক করতে হবে। আর এই যে কাঁচা রাস্তাটা রয়েছে এই কাঁচা রাস্তাটা থাকছে মোটামুটি 5 কিলোমিটার। ভাই দেবকুণ্ডের দিকে যত আমরা এগোচ্ছি তত আস্তে আস্তে রাস্তা সরু হচ্ছে আর ভাই জঙ্গল আস্তে আস্তে গভীর হয়ে যাচ্ছে। আর আমাদের বাদিক দিয়ে এই যে বয়ে চলেছে দেবকুণ্ড নদী। ফাইনালি ভাই 5 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গিয়েছি আমাদের পার্কিং। আমাদের বাইকটা এইখানে পার্ক করে দিয়েছি, পার্ক করে এই যে গেট থেকে এই চলো এই যে এই গেট থেকে আমরা ঢুকে পড়েছি। আর ঢুকে পড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে চলে এসেছে এই যে নদী, যে নদীটা আমরা ব্রিজে তখন দেখছিলাম যেখানে ছবি তুললাম, সেই নদীটাই হচ্ছে এইটা দেবকুণ্ড নদী। আর এই দেখো এসেই ভাই ছবি পোস্ট দেওয়া শুরু। হ্যাঁ আর এই যে নদীটা যেখান থেকে পড়ছে, মানে জলটা উপরে যেখান থেকে পড়ছে সেইখানটাই আমরা যাব। চলো ভাই, তো বাইকটা আমরা রেখে দিয়েছি পার্কিংয়ে দেখলে। তারপর থেকে আমাদের এরকম একটা কাঁচা রাস্তা দিয়ে হেঁটে পথ চলা শুরু হয়ে গেছে, এরকম গভীর জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 1 কিলোমিটার কিন্তু আমাদের হেঁটে যেতে হবে। ভাই 1 কিলোমিটার ভাই প্রচুর মনে হচ্ছে অলরেডি 2-3 কিলোমিটার হেঁটে ফেলেছি। আর ভাই জঙ্গলটা ভালোই গভীর, এই দেখো চারিদিক দেখো ভালো গভীর জঙ্গল রয়েছে। আর এখানে কোনো রকম নেটওয়ার্ক কিন্তু নেই, তাই জন্যে 4:30 মানে ডট 4:30 বেরোতে হবে। তো চলো একবারে স্পটে যাই, স্পটে গিয়ে দেখাচ্ছি তোমাদের জায়গাটা। ভাই দেখো এই জায়গাটা দেখো, লাভলি দারুণ জায়গা। আর এখনও আমরা হেঁটেই চলেছি, হাঁটা কিন্তু আমাদের শেষ হয়নি, আমরা হেঁটেই যাচ্ছি। তো ফাইনালি ট্রেক করে আমরা চলে এসেছি দেবকুণ্ডের একদম মেইন যে জায়গা, ওয়াটারফলের একদম সামনে। তো দেখে নাও তোমরা ওয়াটারফলটা কেমন লাগছে। এই যে দেখো ভাই বর্ষাকাল ফুল ফোর্সে ওয়াটার আসছে। আর ওপরে এই যে মন্দিরটা রয়েছে এটাই হচ্ছে দেবকুণ্ড মন্দির।
দারুণ দারুণ। আর এখান থেকে এই জলটাই কিন্তু দেবকুণ্ড নদী হয়ে একবারে বয়ে যাচ্ছে। স্কুল থেকে ট্রেক করে আমরা সবাই নামছিলাম, আর নামতে নামতে শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। কোথায় যাবো জায়গা পাচ্ছিলাম না, তারপরে পেয়ে গেলাম এরকম একটা টেন্ট, এরকম তাঁবু খাটানো রয়েছে। তাঁবুর মধ্যে আমাদের সব রাইডাররা এখানে আশ্রয় নিয়েছে। আর বিজয়া আমার হাতে ক্যামেরাটা নিয়ে একটা সুন্দর ভিউ তোমাদেরকে দেখাবে, চলো দেখিয়ে দাও। দেখলে যেভাবে আমরা ট্রেক করে আসলাম, এই সেখানে বসে রয়েছি, আপাতত রেস্ট নিচ্ছি। আরো 2-3টে স্পট আমাদের লিস্টে রয়েছে। বৃষ্টিটা মোটামুটি কমলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। চলো বৃষ্টি কমুক, তার জন্য ওয়েট করি আর বাইকে বসি, তারপরে বাকি কথা হচ্ছে। ভাই আমরা বেরিয়েছিলাম অ্যাডভেঞ্চার করব বলে, তা আমরা যাচ্ছিলাম একটা পাকা সুন্দর হাইওয়ের মতো সোজা রাস্তা দিয়ে, গ্রামের মধ্যে দিয়ে। আর একটা রাস্তা দেখাচ্ছিল যে জঙ্গলের মধ্যে রাস্তা। তা লোকাল লোকজনকে জিজ্ঞেস করায় বললো হ্যাঁ এই রাস্তাটা যাবে। তো আমরা কী করলাম ভাই, অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি। আর এরকম জঙ্গলের মধ্যে রাস্তা, এরকম সরু মাটির, সেই রাস্তাটা আমরা নিয়েছি। এই রাস্তা নিয়েই আমরা আস্তে আস্তে যাব। ভাই মোটামুটি 10 কিলোমিটার অফ রোডিং করার পরে আমরা পেয়ে গেছি এরকম একটা টারম্যাক রোড। আর টারম্যাক রোড পাওয়ার পরে ভাই দুরন্ত গতিতে 3টে গাড়ি আমরা এগিয়ে যাচ্ছি। আপাতত আমি সামনে রয়েছি, ওরা আসছে আমাকে ফলো করে। ওর সামনে দেখো গরু 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 গরু, আরে পার হও, এরকম দাঁড়িয়ে পড়লে কেন? তো মোটামুটি দেবকুণ্ড থেকে প্রায় 30 কিলোমিটার আমরা রাইড করে পৌঁছে গেছি এই ড্যামটাতে। চলো ওপরে গিয়ে দেখাচ্ছি, আর ড্যামের সম্বন্ধে বাকি কথা পরে বলছি। আগে ওপরে ঝটপট যাই, কারণ সূর্যাস্ত হয়ে যাচ্ছে। আর ভাই দেখো এরকম তো আকাশটা রয়েছে, আর দূরে একটা, হ্যাঁ পুরো এক ঝাঁক পাখি এরকম ভাবে উঠছে। পুরে কত পাখি ভাই সাব। এরা কি হচ্ছে, সব এখন বাসায় ফিরছে। এরা সব বাসায় ফিরছে কুটুর কুটুর আওয়াজ করতে করতে। আর ভাই দূরে দূরে দেখো এই পাহাড়টা রয়েছে, এই দূরে পাহাড়টা রয়েছে, কি অপূর্ব লাগছে। মানে খালি চোখে দেখছি আমরা, বেশি ভালো লাগছে ভাই, দারুণ অমায়িক। তো হ্যাঁ, মাঝখানে একটা আইল্যান্ড মতো হয়ে রয়েছে। এই যে গাছটা রয়েছে দেখতে পাচ্ছ, এটা একটা আইল্যান্ডের মতো হয়ে রয়েছে। ওটা আমি বানিয়ে দিয়ে গেলাম, তোমরা এসে পরের বার বোট নিয়ে ওইখানে যাবে। বোটিংও চালু করে দেবো, ওই যে বোটিং চালু করে দেবো, কি বোটিংটা চালু আজকেই করে দিয়েছি, এই যে বোট রাখা আছে। তো ঠিক আছে ভাই, উড়িষ্যার বুকে আরও একটা নতুন জায়গা তোমাদের জন্য বের করে দিলাম। আর নেক্সট টাইম উড়িষ্যা প্ল্যান করলে এই জায়গাটাও কিন্তু করে রাখো লিস্টে। আর তার সাথে মুড়ি চানাচুর, তার সাথে ভাই মুড়ি চানাচুর, এই যে মুড়ি চানাচুর, ঠিক আছে? তো মুড়ি চানাচুর নিয়ে এসে বসবে ড্যামে, সানসেটটা দেখবে আর ভিউটা এনজয় করবে। ভাই এখন বাজে সন্ধ্যে 7টা, আর 7টার সময় কালারাম থেকে আমরা সানসেট দেখে বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলের ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 15 কিলোমিটারের কাছাকাছি ভাই, আধ ঘন্টা মতো সময় লাগবে। আর ভাই কেমন লাগলো ব্লগটা তোমাদের, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমরা নতুন আমার চ্যানেলে এসে থাকো, তো ভাই সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছায় তোমাদের কাছে। তো ভাই আমাদের স্টিকার ট্যাগ হতে চলেছে রিলায়েন্স জিওর পেট্রোল পাম্পে, তাও আবার উড়িষ্যাতে। এই দেখো মুর্শিদ ভাই লাগিয়ে দিচ্ছে স্টিকারটা আমাদের। এই পেট্রোল পাম্পে আসলে তোমরা আমাদের এই স্টিকারটা এখানে দেখতে পাবে। ভাই সারাদিন জবরদস্ত রাইড করে কষ্ট করে আমরা এখন চলে এসেছি ডিনার করতে। এসেছি উড়িষ্যার বুকে উদলাতে শেফ কিস বলে একটা রেস্টুরেন্টে। এখানে যা যা আইটেম রয়েছে সব উড়িষ্যার স্টাইলেই হবে। তো বিনা দেরি করে চলো ঝটপট খাই, খেয়ে এখান থেকে আমরা হোটেল যাব। আর এ তো মুখ লুকিয়ে রয়েছে, লজ্জা পাচ্ছে, খাওয়ার সময় মুখ দেখাতে পছন্দ করে না। ইয়েস, হ্যাঁ, চলো ঝটপট খাই, খেয়ে হোটেল যাই। তো ভাই পরের স্টিকার লাগতে চলেছে উড়িষ্যার শেফ কিস হোটেলে একদম। এই যে ওয়ারের স্টিকার বসে গেছে শেফ কিসে, দারুণ। এই দায়িত্বটা কিন্তু মুর্শিদই নিয়েছে, মার্চেন্ডাইজের দায়িত্ব দিয়েছে মুর্শিদকে। চলো থ্যাংক ইউ ভাই, চলো। আর এই দাদা রয়েছে, আসলে এই দাদাদের দেখতে পাবে,
বাঙালি দাদা, এই আঙ্কেল আছে। চলো দেখা হচ্ছে, বাইরে যাই। কাকা টাটা। টাটা টাটা।